আমরা এক সোনার বাংলায় বাস করি, যেই সোনার বাংলাতে বিচারের জন্য আবার আলাদা প্রোগ্রাম করা লাগে যে ভাই আমরা বিচারটা চাই। মানে এর থেকে ট্র্যাজেডি, আয়রনি আর কি হতে পারে আর কি, যে সেই 1648-এর ওয়েস্টফেলিয়ান মডেলের যে স্টেটক্রাফট আমরা তৈরি করেছি ইউরোপিয়ান রাষ্ট্র থেকে, সাম্রাজ্যবাদের পোস্ট কলোনিয়াল জায়গা থেকে, সেখানে মূল আদতের বিষয়টাই ছিল যে রাষ্ট্র তৈরি করা হয়েছে বিচারের কনফার্মেশন নিয়ে, যে সেই রাষ্ট্রের লোকদেরকে এখন আর প্রজা মনে করে না, নাগরিক মনে করে। বিচার চাইতে হয় হলো প্রজাদের, নাগরিকদের বিচার চাইতে হয় না। তাই আজকে আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হচ্ছে যে রাষ্ট্রকে আমি রিপাবলিক বলছি, এইটা আসলে রাষ্ট্র কিনা? যে এই রাষ্ট্রে আমরা বাসিন্দা, আমরা বাস করছি, এই রাষ্ট্রে আসলে এই রাষ্ট্র আমাদেরকে, এই সংবিধান আমাদেরকে নাগরিক সত্তা আকারে স্বীকৃতি দেয় কিনা? দিলে বিচারের দাবি নিয়ে জেলায়, উপজেলায়, বিভাগীয় শহরে মহাসমাবেশ করা লাগতো না, জাতীয় পর্যায়ে সেমিনার করা লাগতো না। আওয়ামী দলদাস, সেবাদাস সাংবাদিক, গণমাধ্যমে প্রচুর বেকার জ্যেষ্ঠ সাংবাদিক দেখবেন ইদানিং, কোনো কাজ নাই, খালি টকশোতেই শুনি সে সিনিয়র সাংবাদিক, যখন জিজ্ঞেস করি কোথায় কাজ করেন বলে কোন বেকার, এই মুহূর্তে কোনো কাজ নেই। তো এই বেকার সাংবাদিকদের দেখবেন প্রচুর, তারা বলে কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসলে কি ক্ষতি করছে, তাদের কেন বিচার হবে? হাসিনার বিচার হয়ে গেছে, আরও এই নেতাকর্মীদের বিচার হইলেই হয়। এবং এটা বলবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়াটাকে, বিচারটাকে সেলফ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং এই 24-এর বিচার যখন করা হয় তখন দেখবেন যে পরিকল্পিতভাবে এইটাকে সুইচ অফ করে দিয়ে 71-এ নিয়ে যায়। দেখবেন যে আগেও তো বিচার হয়নি, আগেও তো অমুক দল এটা করে নাই। কোন দল পালাইছে? মুসলিম লীগ পালাইছিল 71 সালে। মুসলিম লীগের নেতারা সবাই দেশে ছিল না তখন, যারা শাসক গোষ্ঠী 71-এ। ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা ছিল, শেখ মুজিব তাকে জেলে মারছে। খানে সবুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ইলেকশন করে এমপি হয়েছেন, মুসলিম লীগের অনেক নেতা এমপি হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী মুসলিম লীগের নেতা ছিলেন। এই মানুষগুলো তো কেউ পালায় নাই। তো যারা পালায় নাই তাদের আবার বিচার করতে হবে কেন? তাদের তো রাজনৈতিক প্রশ্নের মধ্য দিয়ে সে তো এই দেশে জনগণের কাছে গেছে। অতএব এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমাদের রিফিউট করতে হবে বিচারের যে সম্মতি তৈরি করার জায়গাতে, বারবার পরিকল্পিতভাবে। এবং আপনারা দেখবেন শুধু রাতের টকশোর গেস্ট দেখবেন, 30, 35টা, 40টা টকশোতে দেখবেন অলমোস্ট এন্টায়ারলি জামাতের কোনো প্রতিনিধি নাই, এনসিপির কোনো প্রতিনিধি নাই, বিরোধী দলের অলমোস্ট কোনো প্রতিনিধি নাই। তাহলে 2-3জন মিলে কি আলাপ করে দেখবেন, একটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, একটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আর একটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এই আমরা তোমরা মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, স্লো করা যায়, ইতিহাসের অন্য ঘটনার সাথে ডাইলিউট করা যায়। তো এই জায়গাতে হচ্ছে বিচারিক প্রশ্নের ব্যাপারে আমরা বারবার গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি, এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, আমরা অনুরোধ করব, যেটা আমরা বারবার বলেছি, যে একটা কংগ্রেসের মডেলে গণশুনানির আয়োজন করেন, যে সংসদ প্লাজাতে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং মানবাধিকার কর্মী আইনজীবীদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন, যেখানে জুলাইয়ের গল্প বলতে মানুষ যাবে, শহীদ পরিবার যাবে, সেখানে প্রত্যেক দিন শুনানি হবে, ঘন্টার পর ঘন্টা শুনানি হবে। এবং আওয়ামী লীগ কী জিনিস সেটা বিটিভিতে লাইভ সম্প্রচার করে টেলিভিশনগুলোতে বলতে হবে, বুঝাইতে হবে। আপনি পুরো জুলাইয়ের সময়গুলোতে দেখেন টেলিভিশনে অলমোস্ট জুলাইয়ের কোনো প্রোগ্রাম নাই। জুলাই শহীদদেরকে আপনারা কোনো টকশোতে, কোনো ইন্টারভিউতে দেখবেন না। এই যে এই ঘটনাগুলো কিন্তু কাকতালীয় না। আমরা যারা গণমাধ্যমের চরিত্র বাংলাদেশে জানি, তাদের খতিয়ান আমলনামা জানি, তাদের মালিকানা সম্পর্কে জানি, এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমরা জানি কোথায়, কোন হোটেলে, কোন সাংবাদিক, টকশো হোস্ট, গেস্টরা মিলে একসাথে কোন রাতে মিটিং করে, এগুলো আমরা জানি, আমাদের কাছে ছবিও আছে। অতএব এই কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না।